ধোঁকা একজন সৌভাগ্য মানুষই খায়। ধোঁকা একজন যার কপাল ভালো সে খায়, কারণ ধোঁকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। এটা আপনি এখন বুঝতেছেন না। আপনি যে ধোঁকা খাচ্ছেন, আপনাকে যে ধোঁকা দিচ্ছে, বিশ্বাস করেন এটা আল্লাহর অনেক অনেক বড় নিয়ামত। কারণ ধোঁকার দ্বারাই আমরা বুঝতে পারি, ধোঁকার দ্বারাই আমরা বুঝতে পারছি একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসতে পারে না। ধোঁকা একমাত্র অমানুষরাই দেয়। কোনো প্রকৃত মানুষ কখনোই মিথ্যার আশ্রয় নেয় না। সে বুক ফলিয়ে তার ভুল স্বীকার করে, ভুল স্বীকার করে সে ফিরে আসে। কিন্তু ধোঁকাবাজরা সে বারবার ধোঁকা দিতে থাকে। এমনও মনে করবেন না সে শুধু আপনাকেই ধোঁকা দিচ্ছে, সেও ধোঁকা খাচ্ছে, সেও ধোঁকা খাচ্ছে প্রাকৃতিকভাবে। ভাই, সে হয়তো মুখে হাসি খুশি দেখে আপনি মনে করতেছেন সে তো অনেক শান্তিতে আছে, হাই হাই আমাকে ধোঁকা দিয়ে সে তো খুব খুশি। না, তার ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। কোনোদিন মিথ্যাবাদী মানুষ সফল হতে পারে না, কোনোদিন অসৎ মানুষ সফল হতে পারে না, বেঈমান কখনো সফল হতে পারে না। বিশ্বাস করুন, আপনি আজকে ধোঁকা খাইছেন, এজন্য আপনার মনে হচ্ছে আপনার লাইফটা আপনি শেষ করে ফেলবেন। না, আপনি সৌভাগ্যবান বিদায়ী আপনি ধোঁকা খাইছেন। এই ধোঁকাটাকে এনজয় করেন, সময় দেন, পরিবারকে সময় দেন, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে মনোযোগ দেন। আপনি যখন মনোযোগ সহকারে আপনার বিজনেসটাকে আপনি ডেভেলপ করবেন, বিশ্বাস করেন 100% সাকসেস হবে। আপনার চাইতে শক্তিশালী ব্যক্তি আর পৃথিবীতে কেউ হবে না, কেউ হবে না। ওই ধোঁকাবাজ ব্যক্তিও আপনাকে দূর থেকে দেখবে আর সে কান্না করবে, রাতে ঘুমাইতে পারবে না। এখন হয়তো সে খুশি যে আমি একজনকে ধোঁকা দিয়েছি, খুব খুশি হয়ে আছে, কিন্তু লাইফ তার শান্তিতে দিতে পারবে না। কোনো ধোঁকাবাজ মানুষ শান্তিতে থাকতে পারে না। সে টাকায় আয় করতে পারবে কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আপনার হয়তো কষ্ট হবে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 বছর, 5 বছর, মনে পড়বে। যেহেতু আপনি প্রকৃত ভালোবাসছেন, মনে পড়বে। নিজেকে কন্ট্রোল করুন, নিজের শক্তিটাকে কাজে লাগান আপনার ব্যবসায়। ইনশাল্লাহ আপনাকে আল্লাহ একদিন সাকসেস করবেই, এবং সাকসেসের পরে প্রাকৃতিকভাবেই তার সাথে আপনার একদিন দেখা হয়েই যাবে। তখন দেখবেন তার চেহারার দিকে কি অবস্থা, সে কোন পজিশনে আছে। ধোঁকাবাজ মানুষ কখনোই সফল হতে পারে না। সে সাময়িক শান্তিতে থাকে, কারণ আর এক ব্যক্তিকে ধোঁকা দিতে চাচ্ছে, সে সেই ব্যক্তির থেকে কিছু সে ডেভেলপ হওয়ার চেষ্টা করবে, ওই ব্যক্তিকেও সে ধোঁকা দিবে। আবার একটা ব্যক্তির কাছে যাবে, কিছুদিন সফলতা নিয়ে আসবে, আবার ওই ব্যক্তিকেও ধোঁকা দিবে। লাইফটা কি এভাবেই তার চলতে থাকবে? একটা সময় আর তাকে মানুষ ধোঁকা দেওয়ার সুযোগ দিবে না। তখনই সে সারা জীবনের জন্য ডিপ্রেশনে চলে যাবে, এমনকি তার লাইফ ক্যান্সার হয়ে যেতে পারে। সে মৃত্যুবরণের আগেও সে এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, বেঁচে থেকেও তার মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। তাই লাইফটা তোমার, জীবনটা তোমার, এখনই গড়ো, এখনই গড়ো। যদি বাঁচতে চাও, যদি দেখিয়ে দিতে চাও যে ধোঁকাবাজদের আমি দেখিয়ে দিব আমি সাকসেস হতে পারি, আমি নিজে ধোঁকাবাজ নাই, কনফিডেন্স নিয়ে কথা বলো, দেখো ইনশাল্লাহ